হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি। পড়েন আমি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী খুলনা জেলার কয়রা থানার আমাদি দশবাড়িয়া জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহু, আজকের মাহফিলের প্রধান আলোচক, অত্যন্ত ভালোবাসার মানুষ, আপনাদের পরিচিত ব্যক্তি জনাব হযরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী দামাত বারাকাতুহু কথা বলেছেন, যিনি আমাকে দাওয়াত করেছেন, আমাকে অত্যন্ত ভালোবাসেন। জনাব আলহাজ মাওলানা আব্দুল হান্নান ওমর সাহেব দামাত বারাকাতুহু কথা বলেছেন। আলহাজ মুফাজ্জল হোসেন সাহেব দামাত বারাকাতুহু তেলাওয়াত করেছেন অত্যন্ত সুমধুর কণ্ঠে। আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় ঢাকায় বসে আছি, এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন। আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা কারি আফজাল হোসেন সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ সকলের নেক হায়াত বৃদ্ধি করে দেন, সকলে বলেন আমিন। এসেছিলেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ রশিদুজ্জামান এমপি সাহেব এবং জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল চেয়ারম্যান সাহেব সহ সমস্ত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থান করছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাতের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি মাস আমাদেরকে দিয়েছেন। শুধু একটি মাস নয়, একটি রাত যে ব্যক্তি পেয়েছে লাইলাতুল কদরের রাত, সে ব্যক্তি যেন কমপক্ষে ৮৩ বছরের হায়াত সে একটি রাতের মাধ্যমেই পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে মুফাসসিরিন কেরামগণ বলেছেন শুধু ৮৩ বছরের কথা না, হাজার হাজার মাস, ১,০০০ মাস না, হাজার হাজার মাস। কত হাজার মাস এটা আল্লাহই ভালো জানে। আল্লাহর ভান্ডারে কি কম আছে? আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, কিন্তু আমরা তো তার কাছে চাই না। যার অভাব আছে আমরা তার কাছে চাই, যার অভাব নাই তার কাছে আমরা চাই না। নামাজের ভিতর আল্লাহ শিখিয়ে দিয়েছেন চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহকে আমরা বলি আল্লাহ কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছেই আমরা সাহায্য চাই। তাহলে বড় থেকে বড় বিপদের সময় সাহায্য চাইতে হবে কার কাছে? আবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা একটা জুতার ফিতা ছিঁড়ে গেলেও সেটা চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই অভ্যাসটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আপনি আল্লাহর কাছে চান, আপনার দোয়া কবুল হবে 100% যদি আপনি হালাল খেয়ে থাকেন। আর যদি আপনি হারাম খেয়ে থাকেন, আপনি কাবা শরীফের গিলাফ মুলতাজিম, কাবা শরীফের দরওয়াজা কালা পাথরে গিয়া ধরে দোয়া করলেও দোয়া কবুল হবে না। মানুষের হক মেরে খেয়ে থাকলে সারা জীবনও দোয়া কবুল হবে না। এই জন্য দোয়া কবুলের শর্ত ঈমান এবং হালাল খাবার খাওয়া। আজকে অনেকের ঈমান নাই কিন্তু জানে না, সারাদিন মুনাফিকি করতেছে জানে না।
আল্লাহর নামের এতবার নেয় না আল্লাহর নাম যতবার তার বাপের নাম নেয়। আল্লাহর নাম এতবার নেয় না যতবার তার নেতার নাম নেয়। আছে না নাই? সৃষ্টি করেছেন কে? আকাশ কার? জমিন কার? আমরা কার? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, আমার আকাশ, আমার জমিন, আমার আলো, আমার বাতাস, আমার রিজিক খেয়ে যদি আমাকে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও। যাওয়ার জায়গা আছে? আপনাদের থেকে খুবই কাছে ইন্ডিয়া। আমি তো বেনাপোল হয়ে ইন্ডিয়া সাধারণত যাওয়া আসা করি, এদিক দিয়ে আমার সুবিধা হয়। এই জন্য ইন্ডিয়ার প্রোগ্রামগুলো আমি এদিক দিয়েই করি। একবার সে আসাম দিয়ে আসার সময় আমাকে গ্রেফতার করছিল। সে এলাকায় একটু অতিরিক্ত ঝামেলা করে। তো যাই হোক, এই যে বেনাপোল দিয়ে মনে করেন ইন্ডিয়া চলে গেলেন, সেটা কি আল্লাহর না? বাংলাদেশ কার? ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, কুয়েত সবই কার? আল্লাহ। তামাম পৃথিবীটাই আল্লাহ, আমরাও আল্লাহ। আমাদের সমস্ত কাজও হবে কার জন্যে? কার জন্যে হবে? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আপনি বলুন আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ সব হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য জীবনের যত কাজ হবে, জীবনের যত ইবাদত হবে, জীবনে যা কিছু চাইতে হবে সব চাইবো আমরা একজনের কাছে। জোরে বলেন, তিনি কে? যার অভাব নাই, যার কোনো পিছুটান নেই, তার কাছেই আমাদের চাইতে হবে। এই পৃথিবীর মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে পরে মানুষটা রাগ করে, কারণ তার পিছুটান আছে। আল্লাহর নবী বলেছেন, তামাম পৃথিবীর রাজত্ব যদি কাউকে দিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর মালিকানা যদি কাউকে দিয়ে দেওয়া হয়, সে ব্যক্তি চিন্তা করবে, এরকম আরেকটা পৃথিবী যদি আমি পেয়ে যেতাম, আরেকটা পৃথিবীর রাজ্য যদি, রাজ্যের মালিক যদি আমি হতে পারতাম তাহলে আরো ভালো হতো। এরকম আরেকটা পৃথিবী যদি তারে দেওয়া হয়, দুটা পৃথিবী পাওয়ার পরে সে চিন্তা করবে, এরকম দুটি পৃথিবী আমার হবে না, আরেকটা পৃথিবী যদি আমার হতো তাহলে বড় ভালো হতো। এই চিন্তা মানুষের মনে আছে, যত আছে তার তত লাগে। একজনের 500 আছে, সে চিন্তা করে দৈনিক যদি আর 500 বেশি কামাতে পারতাম তাহলেই হয়ে যেত। আরেকজনের আছে 5 কোটি, তার চিন্তা কখন তার 50 কোটি হবে। আছে 5 তলা, আরেক জায়গায় 50 কাঠা জমি কিনতেছে, অথচ তার চাহিদার কোনো শেষ হচ্ছে না। আল্লাহর নবী বলেন, অল্পে যারা তুষ্ট থাকবে না, ওই 3.5 হাত মাটির ঘরে যাওয়ার আগে তাদের তৃপ্তি কোনোদিন মিটবে না, তাদের পিপাসা কোনোদিন মিটবে না। যারা অল্পে তুষ্ট থাকতে পারে না, এরকম অসংখ্য পৃথিবীর মালিক যদি তারে বানায় দেওয়া হয়, এরপরেও তারা, তাদের তৃপ্তি মিটে না, এদের চাহিদার শেষ হয় না। এই জন্য সারা বিশ্বের দিকে তাকালে দেখবেন, যারা প্রেসিডেন্ট হয়, যারা দেশের প্রধানমন্ত্রী হয়, ওনাদের চিন্তা আমি আরেকটা দেশের সাথে কিভাবে সম্পর্ক করতে পারি। এমনকি অনেক সময় বাংলাদেশ নিয়েও কারাকারি আছে না নাই? আছে। পুরা ইন্ডিয়া পাওয়া হয় না অনেক সময়। আবার অনেক সময় এই যে আমেরিকার প্রেসিডেন্ট, তারা আমেরিকা পাওয়া হয় না, পুরা বিশ্ব তাদের লাগে। এই হচ্ছে তাদের অবস্থা। আসলে দুনিয়াতে আপনি কামাতে পারেন অনেক, কিন্তু সব খেয়ে যেতে পারবেন না। কি সব খেয়ে যেতে পারবেন? সব খেয়ে যেতে পারবেন না। একটা মানুষের জীবনে সাধারণত চলার জন্য কয় কোটি টাকা লাগে? পুরা জীবন চলতে গেলে কয়েক কোটি টাকা হলে সাধারণভাবে জীবনটা চলে যায়। কিন্তু এরপরেও হারাম কামাচ্ছেন, এটা আপনি খাচ্ছেন না। এই হারাম টাকাটা কি করছেন?
আপনি অন্যান্য মানুষকে বিলাচ্ছেন। হালাল পথও আছে, হারাম পথও আছে। হালাল পথে করলে তো আলহামদুলিল্লাহ বড় ভালো, এটা সদকায়ে জারি হিসেবে থাকবে। ভালো কাজ যা করবেন মানুষের জন্য, এই মানুষ আপনার টাকা খেয়ে যা ইবাদত করবে, সব ইবাদতের সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবে। কোন সুবহানাল্লাহ। আর শাকিব খান আরো যত নায়ক নায়িকা সিনেমা করে, এদের সিনেমা বাংলাদেশে এই যে ঈদের সময় আসছে, আমাদের দেশে তো সারা মাস রোজা রাখে। এই রোজা রাখার পরে রোজা থেকে ওরা কি শিক্ষা নিবে? সারা মাস রমজানে আল্লাহ শিক্ষা দিল কি আর তারা করলো কি? যে কথাটা বলতে চাই, যারা সিনেমা করে, অশ্লীলতা করে, গান করে, আমাকে গতকাল একজন গানের শিল্পী আমাকে মেসেজ করেছে যে আমি আর জীবনে কোনোদিন গান করব না। অনেক বড় শিল্পী, মেয়ে শিল্পী। আমি ইসলামের পথে ফিরে আসতে চাই। তো এই যে সে বুঝলো কেন? এই কারণে বুঝেছে যারা সিনেমা করে, যারা মুভি করে, যারা গান করে, তারা সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহেও জারিয়াও তেমন আছে। আপনি মসজিদ করে যাবেন, আপনি মাদ্রাসা করে যাবেন, আপনি মসজিদে টাকা দিবেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে তার একটা সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবে। মাদ্রাসায় আপনি টাকা দিবেন, এখানে তালিবুল ইলমরা পড়বে, খাওয়া দাওয়া করবে, এই টাকা পয়সা আল্লাহ, এই মাদ্রাসা তালিবুল ইলমরা কোরআন পড়বে, এই কোরআনের সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবে। ঠিক তেমনি ভাবে আপনি গান গাইবেন, অথবা একটা জোয়ার আসর আপনি চালু করে এলাকা থেকে বিদায় নিয়ে চলে যাবেন, অথবা একটা সুদের কারবার আপনি সমাজে চালু করে এরপরে আপনি বিদায় নেবেন, একটা ঘুষের কারবার আপনি নিজেও করলেন, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাই বোনদেরকে আপনি এটা শিখিয়ে গেলেন। এই যে তারা গুনাহ করবে আজীবন, এই সমস্ত গুনাহগুলো আপনার কাঁধেও কিন্তু আসবে, কবরে কিন্তু আপনি আপনার এই আযাব তো ভোগ করবেন। যারা আপনার কাছ থেকে শিখে গুনাহ করলো, এদের ডবল আযাব আপনার ভোগ করতে হবে। যেটা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সদকায়ে জারিয়ার ব্যাপারটা যেমন বোঝেন, গুনাহে জারিয়ার ব্যাপারটাও বুঝতে হবে। এই জন্য এই যে আমাদের সমাজ, আজকে আমাদের সমাজের ভেতরে শুধু আমরা কিভাবে গুনাহগুলি ছড়াছড়ি করব সেই চিন্তায় কিন্তু আমরা ব্যস্ত হয়ে আছি। এই জন্য কিভাবে দান করার অভ্যাস করানো যায়। আপনিও দান করেছেন 100 টাকা, সন্তানকে বলেন যে বাবা তোমার হাত দিয়ে তুমি 10টা টাকা মসজিদে দাও। আপনি দান করেছেন মাদ্রাসায় 20টা টাকা, সন্তানের হাতে 5 টাকা দিয়ে বলবেন সন্তান তুমিও দান করো। এটা শিখিয়ে যেতে হবে। বাচ্চা যখন ছোট থাকে তখনই তারে শিখিয়ে যেতে হবে। আজকে আমাদের সমাজে অনেক সময় মসজিদে যখন ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় তখন অনেকেই রাগ করে, এই মিয়া তোমার ছেলেটা দুষ্টমি করে তারা আনছো কেন? সাবধান, এটা বলা যাবে না, কোনোভাবেই বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেন নাই। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ বহুবার আমারে নিয়ে গেছেন। এই সাতক্ষীরার একজন লোক আমাকে এই কুরবানি ঈদের পরেই উনি বলছে আমার একটা হজ কাফেলা আছে, আমি আপনাকে ফ্রি ভিআইপি ভাবে উমরা করাতে চাই। এই সাতক্ষীরা দেখলাম, আমি 2 বছর ওনার প্রোগ্রাম করেছি। তো আল্লাহ আমাকে অনেকবার নিয়ে গিয়েছি। আপনারা যারা মদিনায় গিয়েছেন, কারা গিয়েছে এটা হাত তুলতে? মদিনায় গিয়েছেন কে? আমার ভাই মাশাআল্লাহ গিয়েছে। মদিনায় বাচ্চারা হাঁটাহাঁটি করে না? অসংখ্য অগণিত বাচ্চারা হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু কেউ তারা ধমক দিয়ে বাহির করে দেয় না। কারণ এই ছোট বাচ্চাটা, আমার কথা যদি আমি বলি, আমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম 4 বছর বয়সে, এখন আমার 24 বছর বয়স। কত বছর বয়সে ভর্তি হয়েছিলাম? 4 বছর বয়সে। তো আমি যখন ভর্তি হয়েছিলাম এই সময় তো বাচ্চাদেরকে তার বাবা মা মাদ্রাসায় দিতেই একটা আতঙ্ক ফিল করে। আমাকে আজকে কুষ্টিয়া থেকে একজন মা বলল যে আমার হাজব্যান্ড ওরে মাদ্রাসায় দিতে চাচ্ছে না, কারণ ওর বয়স মাত্র 5 বছর। আমি বললাম তা আপনার ছেলের বয়স 5 বছর, আমি তো 4 বছর বয়সে ভর্তি হয়েছিলাম, তো ওর আব্বুর দিবে না কেন? তো এই যে ছোট বাচ্চা যারা আছে এদেরকে ছোট থাকতেই তখন তারা কাদামাটি থাকে, তখন তাদেরকে আপনি মন চাইলে হাড়ি বানাতে পারবেন, মন চাইলে কলসি বানাতে পারবেন, মনে চাইলে আপনি তার যেটা ইচ্ছা ওটা বানাতে পারবেন। এখন ছোটবেলা শিখাইছেন, ছোটবেলা বাচ্চার সামনে সব কিছু করেছেন এবং বাচ্চাকে মিথ্যা কথা বলা শিখাইছেন। আমাদের দেশের অনেক সময় মায়েরা কিন্তু বাচ্চার সাথে দুষ্টমি করে মিথ্যা কথা বলে, ওইটাও বলা যাবে না। বলে বাবা তুমি যদি খাও তোমার নানির বাড়িতে নিয়ে যাবো, পরে কিন্তু আর নিয়ে যায় না।
তো এই জন্য আসুন ছোট বাচ্চাদেরকে ছোট থেকেই শেখাতে হবে যে বাচ্চা নামাজ পড়ো। আপনি নামাজ পড়বেন, বাচ্চাও যখন আপনার সাথে নামাজ পড়বে আল্লাহ খুশি হয়ে যাবে। এই বাচ্চা নামাজ শিখবে, আমি যে ছোট থেকে নামাজ শিখেছি, এখন এক ওয়াক্ত নামাজ যদি কোনো সময় আমার ছুটে যায় তাহলে মনে হয় সারাদিন না খেয়ে থাকতে পারে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে একজন ইমানদার কোনোভাবেই থাকতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সময় কম, আলোচনা অনেক লম্বা। সারাটা রমজান মাস আমরা পেয়েছি, লাইলাতুল কদর আমরা পেয়েছি। আমাদের এই যে একটা প্রাপ্তি, আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর এত দামি একটা রাত আমাদেরকে উপহার দিয়েছিলেন, লাইলাতুল কদরের রজনী। লাইলাতুল কদর, কদরের রজনী। এই লাইলাতুল কদর যারা পেয়েছেন তারা অবশ্যই ভাগ্যবান, কারণ 83 বছর বাঁচার ক্ষমতা একজন বুকে হাত দেয়া বলতে পারবেন আমার আছে, কিন্তু একটা রাত্রির মাধ্যমে, এক রাত্রি ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে 83 বছরের সব মিনিমাম দিয়ে দিলেন, অথবা হাজার হাজার মাসের সব আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে দিয়ে দিলেন, তাদের ভাগ্য বড় ভালো। এই জন্য এই যে ইবাদত করলাম, রমজান মাসের রোজা রাখলাম, রমজান মাসের রোজা, লাইলাতুল কদরের এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা নাহলের 92 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বললেন, তোমরা এমন নারীর মতো হইও না যে নারী শক্ত করে মজবুত করে সুতা বাঁধলো যে কোনো কারণে। এটা নারীর বেলায় বললেন। দেখেন মুফাসসিরে কেরামগণ বললেন এই জন্য যে নারীদের হাতে সুই সুতা বেশি থাকে। তো যে কোনো সুতা কোনো নারী বা কোনো মহিলা পেঁচালো, অনেক কষ্ট করে একটা সুতা মজবুত করলো। মনে করেন মশারি টানাবে, একটা সুতা লাগবে, তো মশারি যখন টানাবে তখন এই সুতা চিকন ছিল, ওই পাতলা সুতাকে মোটা করার জন্য অনেকগুলো সুতা একসাথে করে এটাকে মোটা বানালো। এই সুতাটা যখন সে মশারি টাঙাবে তার আগেই এই সুতাটাকে আবার সে খুলে ফেললো। তাহলে এই যে আল্লাহ তাআলা বলছেন তোমরা ওই নারীর মতো হইও না, ওয়ালা তাকুনু কাল্লাতী, ওই নারীর মতো হইও না যেই নারী নাকাদাত গাজলাহা, মজবুত ভাবে সুতা বাঁধলো, এরপরে মিন বাদি কুওয়াতিন আনকাসা, এই মজবুত ভাবে সুতা বাঁধার পরে এটাকে আবার ছিঁড়ে ফেললো অথবা এটাকে আবার সে আলাদা করে ফেললো। এমন নারীর মতো হইও না, তাহলে তোমাদের কষ্ট বিফলে চলে যাবে। একটা কষ্ট করলেন, একটা 5 তলা বিল্ডিং করলেন। আচ্ছা বলেন তো, 5 তলা বিল্ডিং করা কি সহজ? সহজ? সারা জীবনের টাকা দিয়ে একজন 5 তলা বিল্ডিং করে, কি বলেন? সারা জীবনের একজন স্বপ্নই থাকে যে একটা 2 তলা বাড়ি করবো, বা একটা 5 কাঠা একটা জায়গা কিনে সুন্দর একটা বাড়ি করে আমি থাকবো, আমার ছেলে মেয়েরা থাকবে, এরকম একটা স্বপ্ন তো সাধারণ মানুষের থাকে না? তো একটা 5 তলা একটা বাড়ি করা মনে করেন অনেক কঠিন। সারা জীবনে 20 বছর 30 বছর কাজ করলেন, অথবা সারা জীবনটাই শেষ করে দিলেন। সারা জীবন শেষ করে কি করলেন? বুড়া হয়ে গেলেন, একটা বাড়ি করলেন। একটা বাড়ি করতে সারা জীবন চলে গেল। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাড়িটা করতে সারা জীবন চলে গেল, বাড়িটা ভাঙতে কি সারা জীবন লাগবে? হ্যাঁ, বাড়িটা ভাঙতে একদিন হলেই বেগু দিয়ে কয়েকটা বাড়ি দিলে বাড়ি ভেঙে যাবে, শেষ। তো এই জন্য গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। একটা যে কোনো একটা সফলতার কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে অনেক কষ্ট, কিন্তু এটাকে ভেঙে দিতে চুরমার করতে সময়ের প্রয়োজন হয় না। আমার কথা আমি যদি বলি, সারা জীবন মনে করেন ওয়াজ নসিহত করলাম, ভালো কাজ করলাম, কোনো একদিন একটা উল্টাপাল্টা কাজ করলাম, এখন এটা আপনাদের সামনে আসলো যে জুবাইর আহমদ তাশরিফ তো এরকম একটা উল্টাপাল্টা কাজ করছে, আপনারা বলবেন দূর লোকটাই ভালো না, ঠিক কিনা? এরকম অসংখ্য অগণিত হয়েছে, আলেমদের ব্যাপারেও হয়েছে, সাধারণ মানুষের ব্যাপারেও হয়েছে। তাহলে গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য সূরা নাহলের 92 নম্বর আয়াতে কথা বললেন, আমল করলাম, এই আমল যদি তোমরা ধরে না রাখতে পারো
এই আমলের কোনো দাম নাই, এই আমল করার কোনো মানেই হয় না। রমজান মাস রোজা রাখলাম, এক একটা নফল ইবাদতে আমি আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়ে দিলাম। এক একটা ফরজ ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ 70টা ফরজের ইবাদতের সওয়াব দিয়ে দিলাম। এই যে তো ফজিলত, এত নিয়ামত, এত প্রাপ্তি রোজাদারদের ব্যাপারে আল্লাহ বললেন ওয়া আনা আজজি বিহি, অন্য riwayat আছে ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ তাআলা নিজ হাতে কিয়ামতের ময়দানে তার পুরস্কার দিয়ে দেব। আর অন্য riwayatের ভিতরে আছে ওয়া আনা উজজা বিহি, রোজা যে ব্যক্তি রেখেছে সে ব্যক্তির জন্য আমি আল্লাহ নিজেই উপহার স্বরূপ হয়ে গেলাম। আল্লাহ যদি আমার হয়ে যায় কিছু লাগে? লাগে কিছু? বাদশা একদিন কিছু লোক মন্ত্রী এমপিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কার কি আশা আজকে আমাকে বলো, তোমাদের যা ইচ্ছা সব দেব। অনেকে বললেন আমার বাড়ি লাগবে, অনেকে বললেন নারী লাগবে, অনেকে বললেন টাকা লাগবে, অনেকে বললেন স্বর্ণ লাগবে। কিন্তু একজন বাদশার সামনে বলে বাদশা আমার কিচ্ছু লাগবে না। সাধারণ সবাই বলল যে এই লোকটার কিছু লাগবে না, মানে এই লোক তো অহংকার করতেছে। বাদশা বলল সবাই আজকে চাচ্ছে, তুমি এত গরিব, তুমি কিছু চাও না কেন? ও বলল বাদশা সাহেব আপনি শুধু আপনার পাশে আমাকে রাখবেন, এটাই আমার চাও, আমার আর কিচ্ছুর দরকার নেই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের আল্লাহর জন্য এরকম টান থাকবে। দুনিয়ার প্রতি তার ততটা টান, দুনিয়ার প্রতি তো কোনো টানই থাকবে না। মুমিনের টান থাকবে আমি যেন যে কোনো উপায়ে আল্লাহকে তালাশ করতে পারি, আমি যেন যে কোনো ভাবে আল্লাহকে পেয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে যদি পেয়ে যাই আমার আর কিছুর প্রয়োজন নাই। এই জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের হৃদয়ে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। যেটা বলেন কার জন্য ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইব্রাহিম পয়গম্বর আপনি আমারে বলেন আগুন থেকে আমি আপনারে বাঁচাই দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিবরাইল তুমি কেন আগুন থেকে আমারে বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ নাকি? সে আল্লাহ কি আমারে দেখে না? আমার আল্লাহ যদি আমারে দেখে, আর সেই আল্লাহর খুশির জন্য আমি একবার দুইবার নয় 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে পড়তে রাজি আছি। আল্লাহু আকবার। জন্মে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলিতে পড়ো নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জবান ছেড়ে দি আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জবান খুলতে হবে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ
চূড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জবান ছেড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সাতক্ষীরার লোক তো এত, তা তো আল্লামা সাইদির প্রেমে পাগল, ঠিক কিনা বলেন? তো আল্লামা সাইদি কি বলেছেন? বিড়ালের মতো হও না সিংহের মতো হও। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাজারে কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। ওঠার তো কথা ছিল 9টায়, 10টায় শেষ করে আরেক প্রোগ্রামে 10:30টায় অ্যাটেন্ড করার কথা ছিল। আব্দুল হান্নান ওমর সাহেব, ওনাকে আমি মামা বলে ডাকি, অনেক মহব্বত করে। আবার আগামীকালকেও খুলনা প্রোগ্রাম আছে, তারপরের দিন আবার ঝালকাঠি, এরপরের দিন আবার এই খুলনা, এই থানায়, এই 2 থানায় যে কি প্রোগ্রাম রাখলো উনি সব রাখছে আব্দুল হান্নান ওমর সাহেব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা যদি একটু সময় দেন বলবো। আর আপনারা যদি বলেন সময়ের দরকার নেই, আমি তো অসুস্থতা নিয়ে এখানে আসছি। আজকে তো গরম অনেক পড়ছে, ঠিক না? প্রচণ্ড গরম। শীতের দিনে মাহফিলে বসতে মজা, আর গরমের দিনে কিন্তু কষ্ট। তো ঈদের পরে আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে বসছেন, এটা কিন্তু অনেক, আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম। আল্লাহও যেন আপনাদের প্রতি খুশি হয়ে যায়, বলে না আমি। তো অল্প সময়, আর মাত্র 20টা মিনিট আমি কথা বলবো, একটু ধৈর্যের সাথে শুনতে হবে এবং আমার সাথে একটু মাঝে মধ্যে কথা বলতে হবে, আনা বলতে হবে না। আমি বুঝবো কেমনে যে আপনারা আমার কথা বুঝতেছেন? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দেব। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ কি বোঝাতে চাইলেন প্রথম অংশে দেখেন। আল্লাহ বললেন, তোমরা ওই নারীর মতো হইও না যেই নারী সুতা বাঁধলো শক্ত করে, এরপর আবার সুতা ছিঁড়ে ফেলে দিল। তাহলে এই কষ্ট করে সুতা বাঁধার কোনো লাভ হলো না। বিল্ডিং করলেন কষ্ট করে, বিল্ডিং ভেঙে ফেললেন, এই বিল্ডিং এর কোনো লাভ হলো না। জামা বানালেন, 5000 টাকার একটা জুব্বা বানালেন, একটা শার্ট বানালেন, এরপর আপনি আবার এই শার্টটাকে কিছু দিয়ে কেটে ফেললেন। এই শার্ট, এই প্যান্ট, এই জামা বানানোর কোনো লাভ আপনার হলো না। এই জন্যে আল্লাহ বলতে চান, ও দুনিয়ার ইমানদারেরা, ও মুসলমানেরা, ও আমার বান্দারা, সারা মাস রমজানের রোজা রাখলা, এই রমজানের রোজা কিন্তু নিমিষেই শেষ হয়ে যেতে পারে। আমি আজকে লম্বা চলাচল করব না, কয়েকটা কথা বলি আপনাদেরকে। 1 নম্বর কথা আমি যেটা বলতে চাই, ওই কথাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, তোমরা যদি শিরিক করো আল্লাহর সাথে, তাহলে তোমাদের এই ইবাদতগুলো, সমস্ত ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। এখন আসেন, আমাদের দেশে শিরিক আছে না নাই? শিরিক আছে। একটা শিরিক তো হলো যারা ডাইরেক্ট কাফের, যারা আল্লাহকে বাদ দেয়া অন্য কোনো উপাস্যকে তারা পূজা করে, উপাস্য বানায়া, মাটির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, দেব দেবীর পূজা করে, এরা হচ্ছে ডাইরেক্ট কাফের। এখন এরা এরকম করলে আমরা বুঝতে পারি যে তারা ডাইরেক্ট কাফের। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এরাও ডাইরেক্ট কাফের। কারণ তারা কিন্তু আল্লাহরে মানে। এখানে কিছু বিষয় বুঝতে হবে, তারা কিন্তু আল্লাহকে মানে। এখন আমরাও যদি এই কথাটা বলি যে আমরা আল্লাহকেও মানি, আমার পীর বাবাকেও মানি, তাহলে ঈমান থাকবে না। মানার কিছু বিষয় আছে, সেটা আমি বলতেছি, সেটা বুঝতে হবে। দেখেন, বলতে হবে এই কথা যে আল্লাহকেই মানি, আল্লাহকেই মানি, রশ্মি। আর আপনি যদি বলেন আল্লাহকেও মানি, শেষ। এখানে একটা অক্ষরের জন্য ঈমান শেষ। এই জন্য এই যে নাসারা, ইহুদি, তারা তো আল্লাহরে মানে, কিন্তু আল্লাহর সাথে সাথে তারা আল্লাহর স্ত্রী হিসাবে মারিয়াম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী হিসাবে তারা মানে। অর্থাৎ তিনিও একটা খোদা, এটা তারা মনে করে, তিনিও একটা মাবুদ, একজন মাবুদ। এবং ঈসা আলাইহিস সালামকেও তারা আল্লাহর সাথে শরীক করে মনে করেন, তিনিও আরেকজন মাবুদ, তিনি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা বলে উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। তো এই জন্য আল্লাহর সাথে অন্য কোনো কিছুকেই মানা যাবে না, এটা সম্পূর্ণ শিরক। তো আপনি যদি আল্লাহর সাথে আপনি বললেন না, আমি তো ঈসা আলাইহিস সালামকে নবী মানি, আল্লাহর ছেলে মানি না, আমি মারিয়াম আলাইহিস সালামকে আলাইহাস সালামকে আল্লাহর স্ত্রী মানি না, তো ঠিক আছে, মানেন না। এখন যদি আপনি বলেন যে আল্লাহ যা পারে নবীও তা পারে, আল্লাহ যা পারে
আল্লাহর ওলিও তা পারে, আল্লাহ যা পারে, হুজুরও তা পারে, আল্লাহ যা পারে আমার পীরও তা পারে। এই কথা বলার সাথে সাথে কারো ঈমান থাকতে পারে না। কিন্তু এরকম ঈমানদার আমাদের দেশে আছে না নাই? অসংখ্য, অগণিত আছে। এরা মাঝে মধ্যে এমন গান গায় যে গান মানুষ যখন শুনে তারা নিজেই বোঝে না, ওরা তালে তালে গাইতে থাকে। দয়াল বাবা কেবলা কাবা, আইনার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর। নাউজুবিল্লাহ বলবেন না? দয়াল বাবা কেবলা কাবা, বাবা আবার কাবা হয় কেমনে? কাবা তো মুসলমানদের একটা, কয়টা? একটা। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। তো কাবা তো আমাদের একটা। আচ্ছা, এটা গেল। এরপরে আয়নার কারিগর। তো এই যে আয়না বসায়া দে মোর কলবের ভেতর, আচ্ছা এখানে যে কথাটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বাবা আপনি আমার কলবের ভেতরে এমন আয়না বসায় দেন যে আপনি হেদায়েতের নূর আমার কলবে দিয়ে দেন। আচ্ছা আপনারা বলেন তো, বাবা তো দূরের কথা, কোন নবীরও কি এমন ক্ষমতা ছিল যে হেদায়েত দিতে পারবে? যদি এমন ক্ষমতা থাকতো তাহলে আমার নবীর জন্য আবু তালেব, নবীজির প্রিয় চাচা, যদিও কালিমা পড়তে পারেননি কিন্তু তিনি ইসলামের জন্য তিনটি বছর জেল খেটেছে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আবু তালেবের মৃত্যুর আগে যখন বললেন চাচা আপনি কালিমা পড়েন, আবু তালেবের কাছে আবু জাহেল গিয়া বসলো। আবু তালেব, জীবনে যেহেতু কালিমা পড়ো নাই, আজকেও কালিমা পড়ার কোনো প্রয়োজন নাই। আবু তালেব কালিমা পড়লো না। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবীজি, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি কেবলমাত্র আমি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমি আল্লাহ যারে চাইবো তারে আমি আল্লাহ হেদায়েত দেব। এই জন্য নবীর হাতেও যেহেতু হেদায়েতের ক্ষমতা নাই, হেদায়েতের মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা। এই হচ্ছে একটা কথা। আর কয়েকটা কথা আমি আপনাদেরকে বলে আলোচনা শেষ করে দেব। অনেক সময় মুরিদরা চিন্তা করে আল্লাহ রাব্বুল আমিন যা জানে, আমার নবীও তা জানে, আমার ওলি বাবাও তা জানে, অথচ আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে স্পষ্ট বলে দিলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশে যত মাখলুক আছে আর জমিনে যত মাখলুক আছে, তাম পৃথিবীতে যত মাখলুক আছে, আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক কেউ হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আমিন যা জানি তাম পৃথিবী কোন হুজুর, কোন গাউস, কোন কুতুব, কোন ওলি, কোন নবী রাসূল কোন তা জানে না। আমি আল্লাহ যতটুকু জানি ততটুকু নবী রাসূল জানে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেও এই কথাটা বললেন। হাদিসে জিবরাইলের মাধ্যমে তা স্পষ্ট হয়ে যায়। হাদিসে জিবরাইলের ভিতরে মিশকাত শরীফের সূরা হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিস সাআ মাতাস সাআ। অনেকগুলো প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হলো। আল্লাহর নবী একে একে জবাব দিলেন। লম্বা চড়া হাদিস, প্রায় 2 পৃষ্ঠার হাদিস। এবার একেবারে শেষে গিয়ে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি আনিস সাআ, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআ মাতাস সাআ, কিয়ামত কোন দিন হবে তার তারিখটা আপনি আমারে বলেন। আল্লাহর নবী বললেন, প্রশ্নকারী জিবরাইল আলাইহিস সালাম যেরকম ভাবে এই কথা জানে না, আমি নবীজিও কিয়ামত কোন দিন হবে জানি না। এই একটা হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে নবীজি নিজেই বললেন যে গায়েবের মালিক আমি না, গায়েবের মালিক কে? আল্লাহ। এই যে ছোট ছোট বিষয়গুলো আজকে তারা মানতে চেষ্টা করে না। কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত শোনার পরেও কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা হরফে ইস্তিসনা দিয়ে বলা হয়েছে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া কেউ জানে না। যেখানে সরাসরি এখানে তাফসীর করে বোঝানোর কোনো প্রয়োজন নেই। একটা সাধারণ মানুষ যখন কোরআন খুলবে 20 নম্বর পারা প্রথম পৃষ্ঠা হিফজ কোরআনের, তখন খুলে দেখবে যে এই আয়াতের তরজমা আমি যেটা বলেছি সেম এটাই লেখা আছে। তখন আপনারা বলেন, তখন কি আপনি পীরের কাছে যাবেন না কোরআনের কাছে যাবেন? হ্যাঁ, পীর যদি কোরআন মানে সেই পীরকে আমরা মানি, পীর যদি কোরআন না মানে সেই পীরকে কোনোভাবেই মানা যাবে না। ঠিক কিনা বলেন? ওই পীরকে মানা যাবে না। আজকে পীরের এমন পাগল হয়েছে, পীর যদি বলে আমি ল্যাংটাও ল্যাংটা হয়ে গেছে। পীরের এক একটা নাম কি আমাদের দেশে? আমাদের পীরের নাম কুত্তা সার মাজার আছে, শেয়াল সার মাজার আছে। আহা, এই কথাগুলো যখন আমরা বলি তখন আবার আমাদের বিরুদ্ধে কিছু লোক বলে, এরা আবার মাজারে গিয়ে সিজদাও করে। এইরকম একটা অবস্থা আমাদের দেশে, আমাদের শহরে গ্রামে গঞ্জে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি যে আপনাদের এই এলাকাগুলোতে খুবই কম, একবারে নাই বললেই চলে। এই বিষয়গুলো সিলেটে আছে, চট্টগ্রাম আছে, বিবাড়িয়া আছে, বগুড়া আছে, বাংলাদেশের অসংখ্য জেলাগুলোতে, অসংখ্য বিভাগগুলোতে অসংখ্য অগণিত মাজার রয়েছে। এক জায়গায় গেলাম, সেই চট্টগ্রাম বিভাগের এক জায়গায় গেলাম, যাওয়ার পরে আমরা বললো হুজুর আপনি ওয়াজ করতে আসছেন, এখানে একটা এই জায়গায় একটা বেজি মারা গেছে, ওই যে একটা মাজার দেখা যায়, এটা বেজি মারা গেছে, ওই বেজির নামে মাজার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করে আমাদের দেশ কোথায় যাচ্ছে? আমাদের দেশের মানুষ আজকে কোরআন শেখার চেষ্টাই করে না। পীর কি বলছেন সরাসরি শুনে নিয়েছে। আপনি পীর যেটা বলেছে ওইটা আপনি কোরআন থেকে রিসার্চ করেন। কেন? আপনি তো বাংলা পড়তে পারেন, আপনি কোরআন শরীফ যদি নাও পড়তে পারেন, আপনি একজন আলেমের সাথে বসেন যে হুজুর আপনাকে আমি 10,000 টাকা দেবো, আপনি আমার কোরআন শরীফটা শিখাই দেন এবং কোরআন শরীফের বাংলা তর্জমাটা আমার পুরা কোরআন শরীফ খতম করে শোনান। সব জায়গায় টাকা খরচ করতে পারে বাঙালি, কিন্তু কোরআন শরীফ শিখতে গিয়ে, কোরআন শরীফ শিখে গিয়ে টাকা খরচ করতে পারে। আহা, এই জাতির কপালে দুর্ভোগ আসবে না, কার কপালে আসবে? আজকে আমরা রমজান মাসের জন্য কোরআন বানাইছি। আজকে আমরা কোরআন রমজান মাস যখন চলে গেল কোরআন মসজিদে গিয়ে দিয়ে আসি যে হুজুর এই কোরআন শরীফ দরকার নেই, আর এটা তো ময়লা হয়ে যাবে, দেন মসজিদে দেন। আহা, আজকে কোরআনের প্রতি আমাদের যত্ন একেবারেই কমে গেছে। কোরআন ময়লা হয়ে গেছে করে, টিভি পরিষ্কার করি, টিভির গিলাফ রয়েছে কিন্তু কোরআন শরীফের গিলাফ। এই জন্য কোরআন রমজান মাসে নাজিল হয়েছে বিদায় রমাদানের দাম এত বেশি। কোরআন সবে কদরে নাজিল হয়েছে, সবে কদরের দাম হয়ে গেছে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। কোরআন যার কাছে আছে তার দামই বেশি। আমার কাছে কোরআন আছে, আমি মনে করি আমার কোনো টেনশন নাই, না আছে দুনিয়াতে না আছে আখিরাতে। কোরআন যার কাছে আছে, আর দুনিয়ার চিন্তা কেন করব? যেহেতু আমি আখিরাতের দিকে আমি ধাবিত হচ্ছি, দুনিয়া আমার জন্য ফিরে আসবে। কিন্তু যখন আপনি দুনিয়া তালাশ করবেন, আপনি আখিরাত তো পাবেন না, আমও যাবে, সালাও যাবে, একটাও পাবেন না। এই জন্য এই দুনিয়াতে আপনি বাঁচবেন কয় বছর? 40 বছর, 50 বছর, 60 বছর, শেষ। আর আখিরাতে জান্নাতে বাঁচবেন কয় বছর? 50 বছর, 100, 200, অনন্তকাল। তাহলে বলেন না, অনন্তকালের জন্য কাজ করা দরকার নাকি 50 বছরের জন্য কাজ করা দরকার? কিসের জন্য কাজ করা দরকার? আর আমরা করছি কিসের জন্য? 24 ঘন্টার ভিতরে আমরা 24 ঘন্টা থেকে মনে করেন 22 ঘন্টার সময় কিসের জন্য দিচ্ছি? আর 2 ঘন্টার সময় আল্লাহর জন্য দিতে পারি না? 1 ঘন্টার সময় নামাজের জন্য দিতে পারি না? প্রতিদিন আপনি তেলাওয়াত করেন 1 পৃষ্ঠা, নিয়মিত কোরআনের সাথে আপনার সম্পর্ক হোক। আল্লাহ শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। তাফসীরে মাযহারি অনেক বড় গ্রন্থ প্রণেতা, তিনি লিখেছেন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, একজন মানুষ শুধুমাত্র কোরআন শরীফ পড়তে পারতো না, কোরআন শরীফ পড়তে পারে নাই, শেষ বয়সে গিয়ে এই কোরআন শরীফের লাইনে লাইনে শুধু আঙ্গুল ঘোরাতো আর বলতো, ইয়া আল্লাহ কা কালাম হে, মাওলা কা বাত হে। তা আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহ তোমার আমি ভালোবাসি, কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না। এই কথাটা বলতো। আল্লাহ এই কথাটা বলার কারণে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কোরআনের সাথে একটা গিলাফ লাগলে, 5 টাকার গিলাফ লাগলে ওটার দাম বেড়ে যায়, 10 টাকার রেহাল লাগলে ওটার দাম বেড়ে যায়। আচ্ছা বলেন, 10 টাকার কাপড় লাগলে যদি দাম বেড়ে যায়, আমরা তো এমনিই দামি, আমরা দামি না? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ সবচেয়ে সম্মান কারে দিয়েছেন? বনি আদমকে। এখন কোরআন হচ্ছে গায়রে মাখলুক, আমরা হচ্ছে মাখলুক। এখন আল্লাহর কালামের সাথে যদি আমরা আমাদের এই জীবনটাকে
সংযুক্ত করতে পারি, বলেন তো আমাদের দাম কমবে না বাড়বে? কেমন বাড়বে? আকাশচুম্বী বাড়বে। এই বাড়ার কোনো তুলনা হয় না। এই জন্য পৃথিবীতে যারা কোরআন শরীফ, যারা কোরআনের সাথে সম্পর্ক করে গিয়েছেন, তাদের দাম কোনোদিন কমবে না, চিরজীবন মানুষ তাদেরকে মনে রাখবে। আর যারা কোরআনের সাথে সম্পর্ক করে নাই, দুনিয়ার পিছনে ঘুরেছে, এদেরকে যদিও মানুষ সাধারণত কিছুদিনের জন্য ভালোবাসে, কিন্তু এক সময় বলে লোকটা এরকম ভালো ছিল না। শেষ করে দিচ্ছি আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, অলরেডি তো আমি তো আসলে এক কাজের লোক না, আমি তো অনেক কাজের লোক। কথাটা বুঝতে পেরেছেন? আমি অনেক কাজের লোক। অলরেডি গজল, আজান, তারপরে আরো কিছু কাজ বাকি আছে। তো এতগুলো কাজ যেহেতু করা লাগবে, তো সময় সেরকম মেনটেন করেই কাজ করা লাগবে। একটু শেষ করে দিচ্ছি আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, এইরকম তাহলে সব সময় আমরা চলবো। আমার আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, এটার নাম ইসলাম। বাবা কি বলেছেন, দাদা কি করেছেন, ওটার নাম ইসলাম হতে পারে না। ওটা হিন্দুরা মানে, এটা আমরা মানতে পারি না। এই জন্য আসেন আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, শিরকের মাধ্যমে আপনার আমল নষ্ট হয়ে যাবে। কোনোভাবেই শিরকের কাছে যাওয়া যাবে না। আরেকটা গুনাহ আছে, এটার নাম হচ্ছে গীবত। আইয়ুহিব্বু আহাদুকুম ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন, তোমরা কি কোনো মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? তাহলে তোমরা গীবত করো না। গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। নবীজি বললেন, দুইটা ক্ষতি, তোমার সমস্ত আমল তার কাছে চলে যাবে, তার সমস্ত গুনাহ তোমার কাছে চলে আসবে। বলেন তো, সারা মাস রোজা রাখলাম, এখন বললাম দোস্ত শুনছনি, ওই যে হুজুরটা আছে না, হুজুরটা ভালো না, সুবিধার না, হুজুরটা বহু খারাপ, এই যে কথা বলছেন, শেষ। সারা রমজানের আমল এক কথাই শেষ। তাহলে গীবত করা যাবে? আরেকটা কথা বলে যাই, অনেকগুলো কথা, তিনটা কথা আমি স্পেশাল ভাবে বলছি। হিংসা যদি করেন, লাকড়ি যেমন, আগুন যেমন লাকড়িকে জ্বালায় পোড়ায় দেয়, হিংসা আপনার নেকি, আপনার আমল জ্বালায় পোড়ায় দেয়। সুতরাং শিরক করা যাবে, গীবত করা যাবে, পরনিন্দা করা যাবে, সমালোচনা করা যাবে না। পারলে গুণগান গান, আর না পারলে বদনাম করার দরকার নাই। কারণ আপনি যার বদনাম করতেছেন, আপনি তার দিকে না তাকায়া নিজের দিকে তাকান। কারণ আল্লাহ আগে বলেছেন কু আনফুসাকুম, এরপরে বলেছেন ওয়া আলাইকুম নারা। নিজে ভালো না হতে পারলে আরেকজনকে ভালো বানাবেন কেন? যে ব্যক্তি গীবত করে সে ব্যক্তি তো ভালো হতে পারে না। এই জন্য এই তিনটা কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন এবং আমাদের আমল ঈমান ধরে রেখে যেন আমরা জান্নাতের রাস্তায় হাঁটতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আগামী বছর আমাদের অত্যন্ত কাছের, আমাদের কলিজার মানুষ মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ, আমার ওনার সাথে এই কয়েকদিন পরে চট্টগ্রামে বনফুল গ্রুপ, ওনার একটা প্রোগ্রাম আছে একসাথে। গত বছর অনেকগুলো প্রোগ্রাম করেছে, আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ। ওনার মতো নরম মানুষ, একেবারে খাঁটি দিলওয়ালা মানুষ আমি খুব কম দেখেছি। আল্লামা সাইদি রহমতুল্লাহর পরে আমি একজন মুফাসসির পেয়েছি বাংলাদেশে, তিনি হচ্ছে মুফতি আমির হামজা। ঠিক কিনা বলেন? মুফতি আমির হামজা সাহেবের কথা বলেছে আমাদের আব্দুল হান্নান ওমর সাহেব, ওনাকে আনবেন ইনশাআল্লাহ, আমরা চাই আসুক। ঠিক কিনা বলেন? তো আপনারা যদি এই মাহফিলে এখন এতটুকু বুঝাই দিতে পারেন যে আমরা এই মাহফিল আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? সবাই চান কি চান না? এই মাহফিল যদি হয়, এক একটা কথা যারা আমল করবে, যারা সহযোগিতা করবেন, ওই ব্যক্তি আমল করে যে সওয়াব পাবে, আপনি সহযোগিতা করে সওয়াব পাবেন। এটা কিন্তু একটা মাদ্রাসা হয়ে গেছে, মানে একটা কি হয়ে গেছে? মাদ্রাসা হয়ে গেছে, জান্নাতের বাগান হয়ে গেছে। এটা সাধারণ মাঠ আর নাই। এই জন্য আগামী বছরে মাহফিল যেন সুন্দর হয়। আজকে আমরা এই মাহফিলটার জন্য এরকম কোনো ব্যক্তি আছেন যে আমি 5,000 টাকা, আমি 10,000 টাকা, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের ভেতরে কথাগুলো শেষ করে আমি একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা কে আছেন আপনাদের মধ্যে যে আমার টাকা পয়সা আছে, আমি এই সুন্দর দ্বীনের খাতিরে আল্লাহর জন্য এই মাহফিলে কোরআনের ভালোবাসায় আমি 10,000 টাকা দেব, এরকম কে আছেন? আমি মুসাফির। আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া কখনো মিস যায় না। বন্দুকের বুলেট মিস হইতে পারে, তোমার মা বাবার দোয়া, এরপরে মাজলুমের দোয়া, এরপরে মুসাফিরের দোয়া। তো আমি তো আজকে এই 3টার মধ্যে একজন, আমি মুসাফির। এই জন্য আপনাদের সবাইকে নিয়ে একটু দোয়া করব। আর হুজুর তো আসছেনই, হুজুরও দোয়া করবে ইনশাআল্লাহ। দোয়া শুধু হাত তুলি করলেই দোয়া হয় না, মনের দোয়া হচ্ছে বড় দোয়া। হাত তুলি দোয়া কাম আল্লাহ ওমকে তো অনেক বড়, ভিতরে কষ্টের শেষ নাই, এটা তো দোয়া কবুল হবে না, হবে মন থেকে করতে হবে। এই জন্য হুজুর দোয়া করবে ইনশাআল্লাহ। হুজুর চলে এসেছেন প্রধান বক্তা, অত্যন্ত চমৎকার আলোচনা আমি নিজেও শুনেছি। তো এবার এখানে যারা আছেন
5,000 টাকা 10,000 টাকা দিনের জন্য আপনারা দিবেন। যাদের টাকা আছে বেশি তারা দিবেন বেশি, যাদের টাকা আছে কম তারা দিবেন কম। এতে করে কোনো সমস্যা নাই, আপনার কম টাকাই আল্লাহ বেশি বানায় দেবে, কিন্তু ইখলাস নিয়তে দিতে হবে। কে আছেন যে আমি 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব? হাতটা তুলেন আল্লাহর দিনের জন্য, কোরআনের ভালোবাসায়। একজন হাত তোলেন, আপনার দেখা দেখি যারা দিবে সবার সব আপনি পাবেন। দেখি প্রথমে এই অফারকে নিতে বললাম না, আমাদের দেশের মানুষেরা দুনিয়ার লটারি পেলে এক ফ্রিজের লাগে আরেকটা দিলে এটা নিতে চায়, কিন্তু আল্লাহ যে একে 10 দিবে ওইটা নিতে চায় না, তো বাকি এটা বিশ্বাস করতে চায় না সচরাচর। মানে ইমান যে দুর্বল এটা এখানেই বোঝা যায়। যখন বলি মাহফিলের জন্য কয় টাকা দিবেন তখন রাজি না। ও মা, যদি মমতা জানা যায় তাহলে অগ্রিম সব টাকা, ঠিক আছে না, সব পেট। এই জন্য কে আছেন 10,000 টাকা কোরআনের ভালোবাসায়? যদি আপনি মনে করেন যে আমার ইমান আছে, পরকালের টাকা আমি পাবো, এই নিয়ত যদি আপনার থাকে, এই চিন্তা যদি আল্লাহর প্রতি যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে কে আছেন 10,000 টাকা অথবা 5,000 টাকা? কে আছেন মেহেরবানি করে প্রথমে হাত উঠাবেন? একজন ব্যক্তিও কি এখানে নাই যে 10,000 টাকা বা 5,000 টাকা? নির্দিষ্ট কোন হিসাবই বলা হয় না। এই যে প্রাণ কোম্পানিগুলো, এটা বয়কট করতে হবে, এটা কেনা যাবে না আগামী থেকে, ঠিক আছে? এটা প্রাণ কোম্পানির পরে ইসরায়েলি কোম্পানিগুলো পুরোপুরি বয়কট করতে হবে। আমার বেশি তৃষ্ণা লাগছে, জন্য খাইতেছে, কিন্তু খাইতাম না। একজনও নাই 10,000 টাকা। 10,000 টাকা একজন হলে তো হবে না, মিনিমাম 20 জন লাগবে। কি বলেন? 20 জন দরকার না? আর পারবে ইনশাআল্লাহ। হাজার হাজার মানুষের ভিতরে একজন লোক নাই যে আমার টাকা পয়সা আছে, জমি আছে অনেক, আল্লাহর জন্য আমি 10,000 টাকা দিলাম। মাহফিল তো প্রতিদিন হয় না, বছরে একদিন হয়। এরকম মনে করেন আর 5টা হইলে সমস্যা কি? 5টায় 50,000 দিয়ে দিবেন বছরে, সমস্যা কি? বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আর না হলে টাকা পয়সা যদি আল্লাহ নিতে চায় এমন রূপ দিবে টাকা পয়সা হবে না। মাসুম ভাই, সিটি ও ক্রসিং সেন্টার, আচ্ছা সিটি ক্রসিং সেন্টারের পক্ষ থেকে আমার মাসুম ভাই, আলহামদুলিল্লাহ চেহারা বড় সুন্দর, এখন দাড়িটা রেখে দেয় তাহলে আরো সুন্দর লাগবে, ঠিক না? আমার ভাই মাসুম ভাই, নামি মাসুম। আল্লাহ আজকের এই দানের বরকতে তুমি তোমার এই বান্দাকে নিষ্পাপ মাসুম বানায় দাও। আল্লাহ 5,000 টাকা তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ ওরা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে বলেন আমিন। 2 নম্বর কে আছেন যে আমি 5 টাকা লিল্লাহি তাকবীর, লুৎফুর রহমান মাস্টার প্রধান শিক্ষক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, উনি দিয়েছেন নগদ 5,000 টাকা। আল্লাহ দুনিয়াতে দিও শান্তি, পরকালে চিরমুক্তি দিও, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ও। আল্লাহ দুনিয়াতে মনে নেক বাসনা পুরা করে দিও। আল্লাহ স্বপ্ন যোগে নবীর দিদার নসিব করায় দিও, জোরে বলেন আমিন। আর কে আছেন 5,000 টাকা? মিনিমাম 1 লাখ টাকা হলে আমি চলে যাব, কিন্তু 1 লাখ টাকা দেওয়া কোনো ব্যাপার না আপনাদের জন্য। আমি জানি সবার এক অবস্থা হয় না, কিন্তু প্রত্যেক এলাকার ভিতরেই কিছু মানুষ থাকে যাদের দেওয়ার সামর্থ্য থাকে, আল্লাহ এরকম ব্যক্তি দিয়ে দেয়। শরীফুল ইসলাম সাহেব, কাসেম মুফতি শরীফুল ইসলাম সাহেব, কাসেমুল মাদ্রাসার মুহতামিম সাহেব, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, আপনার তাকায় দেখতেছেন হুজুর নিজেই 5,000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বাড়ায় দেন, আল্লাহ যেন হুজুরের প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ হুজুরের পূর্বে যারা মারা গেছে প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। স্বপ্ন যোগে আল্লাহ নবীর দিদার নসিব করায় দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন? আলহামদুলিল্লাহ স্টেজ থেকেই আপনারা 15,000 টাকা দিলেন, আর বেশি না, আর মাত্র 85,000 টাকা। আমি একবার এই সিলেটে এক প্রোগ্রামে গেলাম, মৌলভীবাজার শ্রীমঙ্গলের দিকে। তো যাওয়ার পরে আমি ভাবলাম যে আপনারা কয় টাকা দিবেন? আমি বললাম আপনারা মাহফিল হয়েছে, আমি তো এরকম সাধারণত বলি না, আর যদি আমাকে বলতে বলে আমি নাও করতে পারি না, কারণ এটা আমার কষ্ট লাগে যে আমাকে তারা এত কষ্ট করে আনলো, এখানে তো আমার অ্যাটিটিউড দেখানোর কিছুই নেই, ঠিক কিনা বলেন? এখানে আমার চাইতেই হবে, কারণ আমাকে যারা ভালোবাসলো তাদেরকে আমি একটু ভালোবাসা দেওয়ার দরকার আছে না? আছে। এই জন্য আমি গিয়ে বললাম যে আপনারা 1 লাখ টাকা দিলে আমি খুশি হব। তারা প্রায় 10 লাখ টাকা দিল, আলহামদুলিল্লাহ। তো এরকমও তো আজকে হতে পারে, চাইলাম 1 লাখ পাবো 10 লাখ। কি বলেন? আল্লাহ যদি মানুষের দিলকে নরম বানায় দেয়, আসতে পারে না? পারে কি পারে না? জোরে বলেন।
আচ্ছা, আর কে আছেন? 15,000 হয়ে গেছে, আর মাত্র 85,000 দরকার। আর কে আছেন? 5,000 টাকা মাত্র। আর কেউ নাই? স্টেজে থাকলে আলহামদুলিল্লাহ, স্টেজে তো অনেক ধনী মানুষ আছেন, আর মোটামুটি চেহারা দেখলেও বোঝা যায় যে টাকা পয়সার মালিক, বাপ ছাপ দেখলে বোঝা যায় না একটু? তো এই জন্য আর কে আছেন? 5,000 টাকা, 15,000 হয়ে গেছে। 50 পর্যন্ত হোক 5 দিয়া, এরপরে না 1 করে যাবো না, 2 করে যাব। আর কে আছেন? এখান থেকে দিল, সামনে থেকে একজন হাতটা উঠান। এটা কিন্তু এই ক্যামেরা দিয়ে না, আল্লাহর ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে। কার ক্যামেরা? আল্লাহর ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে। এই জন্য কিয়ামতের মাঠে এটা আপনি দেখতে পারবেন। ফামাই ইয়ামাল কে ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই জন্য কাফনের কোনো পকেট, কাফনের পকেট আছে? কাফনের পকেট আছে? বলেন, কাফনের কিন্তু কোনো পকেট নাই। আপনি বললেও কিন্তু কাফনের পকেটে টাকা দিয়ে দিবে না, আর দিয়ে দিলেও কোনো লাভ হবে? টাকা পয়সা যা আছে এটা দুনিয়াতে আল্লাহর রাস্তায় কিছু খরচ করে যান। সোনালী ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে, কত ব্যাংকে ঢুকাইছেন, ওই টাকা বাদ, ওই ঢুকাইলে তো ঢুকাইলেন, কিন্তু এবার আল্লাহর রাস্তায় আল্লাহর ব্যাংকে কিছু টাকা জমা দেন। দরকার আছে না নাই? আছে। আর কে আছে? 4 নম্বরে মাত্র 10 জন লোক হলে 50,000 হবে। 4 নম্বরে কে আছেন? নাই। 5,000 টাকা দেওয়ার মতো কোনো লোক আর নাই। আরেকজন ও হুজুর যেটা বলেছেন ভালো বলেছেন, আমার সময় শুধু শুধু যাবে। 1,000 টাকা করে 100 লোক, কি বলেন? এটা তো সহজ সহজ না? 100 লোক যদি দেয় 1,000 টাকা করে, তাহলে তো হয়ে যাবে। 100 লোক লাগবে না, 85 জন দিলেই হবে। 1,000 টাকা করে এটা তো দেওয়া সহজ। 1,000 টাকা তো মানুষের বাজারই লাগে এখন। তো একদিনে একটু বর্তা দিয়ে খাইলে 1,000 না? মাওলানা সাজ্জাদ হোসেন সাহেব অনেকেরই উস্তাদ, অসংখ্য অগণিত মানুষদের উস্তাদ তিনি। আল্লাহ যেন অনেক হায়াত বাড়ায় দেয়, বলেন আমিন। এই সমস্ত মানুষ বেঁচে থাকলে পরে এই দেশের উন্নতি হবে। এই সমস্ত মানুষ বেঁচে থাকলে পরে আল্লাহ রহমত বরকত এদেশে আসবে। আল্লাহ সাজ্জাদ সাহেবের মনে নেক বাসনা পূরণ করে দাও, আল্লাহ তার নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, হুজুর প্রথমে দিয়ে উদ্বোধন করলেন। এরপরে আর কে আছেন? 1,000 টাকা করে। আর কে আছেন? একটু হাতটা উঠান। 1,000 টাকা করে মুজাহিদ ভাই, 1,000 টাকা। লিল্লাহি তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিল কমিটির সভাপতি আব্দুর রশিদ ঢালি 1,000 টাকা। মাহফিল কমিটির সভাপতি সাহেব আব্দুর রশিদ ঢালি সাহেব 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ জানে বরকত দান করেন, জোরে বলেন আমিন। আর কে আছে? হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব দিলেন 1,000। আল্লাহ দান কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, পরকালে নবীর সাথে জান্নাত দিও, জোরে বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? আলহামদুলিল্লাহ, আমার আফজাল ভাই অনেক কষ্ট করতেছেন এই মাহফিলের জন্য। আল্লাহ, এবং অনেক দীর্ঘ সময় আগে রমজান মাসে আমাকে দাওয়াত করেছিলেন। ওনার কেরাত অনেক সুন্দর, এরকম একজন কারি দাওয়াত দিয়ে নিয়ে যাওয়াই তো কষ্ট, ঠিক কিনা বলেন? এরপরে আপনাদের এই মাহফিলের জন্য অনেক কষ্ট তিনি করেছেন, আল্লাহ যেন কষ্টগুলো কবুল করেন। আর কে আছেন? 1,000 টাকা করে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেব, ওনার পিতা মাতার জন্য 2,000 টাকা দান করেছেন। যার মা নাই, যার বাবা নাই, যারা কবর চলে গেছে, তারা বুঝে মা বাবার কি কদর। আল্লাহ আব্বা আমার কবরকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আমার আফজাল ভাই নিজে, তিনি এত কষ্ট করার পরেও আলহামদুলিল্লাহ তিনি নিজেই 2,000 টাকা নগদ দান করলেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমার আফজাল ভাইয়ের নেক হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ, উনি যে সুন্দর কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত দিয়ে তুমি গোটা বিশ্ব ওনাকে পরিচয় করায় দাও, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, ওনার সম্মান তুমি আরো বাড়ায় দাও, জোরে বলেন আমিন। দিদারুল বরল সাহেব নগদ 2,000 টাকা। আয় আল্লাহ দান কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে বলেন আমিন। আর কে আছেন? এতক্ষণ পর্যন্ত প্রায় স্টেজ থেকে আসতেছে, এখন না দেন কালকে দিয়ে দিবেন, পকেটে নাই কালকে দিবেন, এরকমও যদি কেউ থাকেন শুধু হাতটা উঠাবেন যে কালকে আমি দিয়ে দেব। মাত্র 1,000 টাকা। একদিনের চা পানির নাস্তার খরচ অনেকের আছে, 1,000 টাকা আল্লাহ রাস্তায় যদি ব্যয় করতে পারেন, ইনশাআল্লাহ জীবনের কোনো কাজ কবুল না হলেও হতে পারে, আজকের 1,000 টাকা কবুল হয়ে যেতে পারে। আর কে আছেন?
একটু মেহেরবানি করে এক একজন হাত উঠান। আমি বলছিলাম 5-6 মিনিট, প্রায় 8-10 মিনিট চলে গেছে, 11:30টায় শেষ করে দেব, এই জন্য আর মাত্র 8 মিনিট। এরপরে তো ফজলু সানা যে বাসায় আপনি ছিলেন, চাচা চাচা উনি হচ্ছে সৌদি থাকে, 2000 টাকা। আফজাল ভাইয়ের চাচা নাম কি? ফজলু সানা, ফজলু সেনা, তিনি সৌদিতে থাকেন। প্রবাস জীবন অনেক কষ্ট। আমার 2 মামা সৌদি থাকেন। কালকে মামারে বলছি, মামা পরশুদিন এই বিদেশে থাকে না, তাড়াতাড়ি আসে। প্রবাস জীবনটা শান্তি না, অনেক কষ্ট। আর এক কবরস্থান, আমি তো বিদেশ গিয়ে এক সপ্তাহ থাকতে পারি না।